টাকা চাই। কথা বলো। প্রথম যখন জেলে গিয়েছিলাম সেই 11 সালে জেলের থেকে বের হওয়ার সময় প্রথমে আমার তো হাজতে রেখেছিল, ওখান থেকে প্রথমে ছেড়ে দিয়েছে। বের হচ্ছে যে পুলিশ গাড়ি আছে, আমার বলছে টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল ওরা আপনাকে টাকা দিয়েছে আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এমন একটা দেশ আমরা বানিয়েছি যে এই দেশে দাঁড়িয়ে এখন বুক উঁচু করে বলা যায় না যে আমি মুসলমান। আর আসতে বলেন, এটা তৈরি করা লাগবে না। এদের এই 3 নাম্বার কথাটা যদি আপনি বলতে চান যে আমি মুসলমান, সেই পরিবেশ তৈরি করা লাগবে না, এটা ফেরেশতারা করবে। আরো জোরে বলেন, এইটাই তো আমরা তৈরি করতে চাই। আর এইটা তৈরি করতে গিয়ে আজ কত রকমের কথা শোনা লাগছে। কোরআন বোঝাতে গেলে বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কথা, এটা ধান্দাবাজি। ও মনে করে আমি যা করি সবাই মনে হয় এরকমই। কোরআন বাদ দিয়ে বাংলাদেশে যারা রাজনীতি করে ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি। আপনাকে যদি সত্যি রাজনীতি ইবাদত মনে করে করা লাগে, কোরআন দিয়ে করা লাগবে। সুতরাং পার্থক্য দেশে হয়ে গেছে, কোরআনের বাইরে যাদের রাজনীতি ওদের সারা জীবনটাই দুর্নীতিতে ভরা। কোরআন দিয়ে যারা রাজনীতি করে আপনি দেখেন ননবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের চায়না দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আর খোলা করে বলা সম্ভব না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, কিছু করার নেই। যেটা আমি আয়াত থেকে তুলে আনতে চাই, আজ যেহেতু সবাই মিলে অনুসরণ করার একটা প্রতিযোগিতা অলরেডি আরম্ভ হয়ে গেছে। দলে দলে দেখেন, পালে পালে মানুষ, বিভিন্ন জেলায় আমি যাই দেখি মানুষ আসতেছে। সেদিন আমার পাশের জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানায় 300 মানুষ একবারে এসে বলছে আমরা আল্লাহর আইন কায়েমের জন্য এবার আন্দোলন করতে চাই। এবার যে দৃশ্য সারা দেশে তৈরি হয়েছে, আমার তো মনে হচ্ছে সূরা নসর আমার আল্লাহ এবার বাস্তবে প্রতিফলন আবার ঘটাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আল্লাহর বিজয় যদি দুনিয়াতে আল্লাহ পাঠায়, কয়েকটা জিনিস আল্লাহ মানুষকে দেখায়। তার 1 নম্বরে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, এটা আপনি দেখতে পাবেন। এর চাইতে আপনি আবার কি দেখবেন? 2024 সালের আগস্টের 5 তারিখ, তার আগের একটা জরিপ দেখেন। আমি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছিলাম, ওখানে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই। মাত্র 100 জনের 15 জন। এই 2025 সালের অক্টোবরের 1 তারিখের রিপোর্ট দেখেন। মাইক্রোসফট যারা লেখাপড়া করে ইন্টারনেট বসে, ওদের জিজ্ঞাসা করি অক্টোবরের 1 তারিখে রিপোর্ট দিয়েছে, এটা আমেরিকা চালায় খ্রিস্টানরা। তারা বলছে বাংলাদেশের মানুষের ভেতরে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। এমনিতে আমেরিকা এই কথা জানিয়েছে যে এই দেশে ইসলাম কায়েম হোক 5টা কারণে আমরা চাই। 1 নাম্বার কারণ তারা লিখেছে, ইসলাম নিয়ে যারা এদেশে রাজনীতি করছে তারা 1 নম্বরে ভদ্র, নম্র এবং সৎ। এ কথা হামজা বানিয়েছে। বলেন বলেন, যারা আমাদের জাত শত্রু দেখতে পারে না খ্রিস্টান, তারা বলছে
বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে এরা একদিকে সৎ আর একদিকে নম্র, এদের সাথে কথা বলা যায়, আর একদিকে এরা সততা দিয়ে পরিপূর্ণ। তারা মাওলানা নিজামী এবং আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তাদের জীবনীগুলো দেখেছে যে তারা মন্ত্রী ছিল কিন্তু একটা টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনি আবার কি দেখতে চান? না, এর চাইতে ভালো মানুষ লাগবে, তাহলে ফেরেশতা ছাড়া সম্ভব না। আর কথা বলেন না কেন? আপনাদের এখানে যিনি জামাত ইসলাম থেকে নমিনি হয়েছেন জনাব এটিএম আজহারুল ইসলাম মাজলুম, এই মানুষটাও জানিয়েছে আল্লাহ যদি এবার আমাকে এমপি বানায় এই দেশের কোন মানুষের চেহারা না আমার পেটে যাবে না। এ কথা বলে নাই? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার একটা টাকা বাড়বে না। 73টা দল এই দেশে কাজ করছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটা দলের নেতাকে এই কথা বলতে বলেন যে আমার দল থেকেও যদি এমপি হয় 5 বছরে 1 টাকা বাড়বে না। আমার মনে হয় কোন দল থেকে এমপি দাঁড়াবে না। কারণ জামাত ইসলামী থেকে নমিনি হতে, এমপি পদপ্রার্থী হতে 1 টাকা লাগে না। অন্য দল থেকে আমরা দেখেছি কমপক্ষে 30 কোটি টাকা দিয়ে শুধু টিকিট কিনা লাগে। এখানেই তো পার্থক্য হয়ে গেছে, একটা টিকিট কিনতে যার 30 কোটি টাকা যাবে, আর নির্বাচনে যদি 50 কোটি খরচ হয়, এই 80 কোটি টাকা তারে ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে। কোথায় পাবে? এই রাস্তাটা বাজেট হয় 100 টাকার। সেদিন আমি সিঙ্গাপুরে ছিলাম, এখান থেকে যারা পালিয়েছে অধিকাংশ গুলোই মালয়েশিয়া, সিঙ্গাপুরে রয়েছে, সব হোটেলে থাকে। কয়েকটা আছে, আমি উঠেছিলাম 75 তলা হোটেল, ওখান থেকে নেমে আসলাম এটা মালয়েশিয়াতে। হ্যাঁ, মালয়েশিয়া। নিচে নেমে এসে দেখে তো শয়তান চা খাচ্ছে, আমি চিনে ফেলেছি। আমি বললাম আসসালামু আলাইকুম। ওরা তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, না আমারে বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনি ওয়ালাইকুম আসসালাম না বলে আমার মুখের দিকে তাকিয়ে বলছেন হুজুর আমরা আগেই পালিয়েছি। একটা কথা হইল, আগে আগে সালামের উত্তর দেন, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? আপনার ওয়াজিব তরফ হয়ে যাচ্ছে। পরে বলছে ওয়ালাইকুম আসসালাম, বসেন। আমারে বসিয়ে কয়েকটা কথা বলছিল, তার ভেতরে এইটা আমার খুব ভালো লেগেছে। হুজুর আমি নিজেও মন্ত্রী ছিলাম, আমি তো জানি দেশের অবস্থা। আমার এখন নিজের দিকে তাকিয়ে ঘৃণা লাগে যে আমি ভুল করেছি। নিজের সম্পদ গুলো আমি নিজে এখন ভোগ করতে পারলাম না। বউ ছেলে মেয়ে বাঁচিয়েছে সেই কানাডায়, আর আমি আছি আল্লাহর এই দেশে। আপনাকে একটা কথা বলে আপনি দেশের মানুষকে জানাবেন, 100 টাকা যদি বাজেট হয় সেই মন্ত্রণালয় থেকে এই রাস্তা পর্যন্ত যতগুলো হাত বদল হয়ে টাকাগুলো আসবে, এই রাস্তা মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই দালালরা সব খেয়ে ফেলে। বলেন 100 টাকা খরচ করে রাস্তাটা বানালে 100 বছর যাওয়ার কথা, আর 3 টাকা খরচ করলে কয় বছর? এই কারণেই তো রাস্তাঘাট থেকে না, কুষ্টিয়া থেকে রংপুরে আসতে আমার প্রায় 11 ঘন্টা সময় লেগেছে। এত সময় লাগবে কোন কারণে? কুষ্টিয়া থেকে নাটোর পর্যন্ত যে ভাঙ্গা রাস্তা, কোন ডেলিভারি মহিলাকে নিয়ে তার বাচ্চা রাস্তায় হয়ে যাবে, এত খারাপ। এরপরে নাটোর থেকে বগুড়া পর্যন্ত মাসে মাসে এত ভাঙ্গা রাস্তা, অথচ বাসে ঠিকই হয়েছিল 100 টাকা। 3 টাকা খরচ করেছে শয়তানরা, 97 টাকা খেয়ে ফেলেছে। আমরা কথা দিতে পারি ইসলাম যদি এবার আসে 100 টাকার 100 টাকায় ব্যয় হবে। কথা বলেন না কেন?
এমনি মানুষ দলে দলে পালে পালে 15 থেকে 77% হয়ে গেছে। এ মানুষ এখন বুঝে ফেলেছে ডাকশো জাকশো চাকশো আর রাখশো প্রমাণ। ছেলেরা প্রমাণ দিয়েছে, বাংলার মার বাবারা আমরা কিন্তু অলরেডি ইসলামকে সাপোর্ট দিয়েছি। তোমরা যারা গার্জিয়ান আছো তোমাদের উচিত ইসলামে সাপোর্ট দেওয়া। এরপরে যেবার যদি ভুল করেন 54 বছর পরে তো একবার আল্লাহ সুযোগ দিয়েছে, এরপরে ভুল করলে 154 বছরও সুযোগ আর পাবেন না। যেহেতু মানুষ দলে দলে আসতেছে, এটা কার নিয়ামত? আরো জোরে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় কর আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহ শুধু বাড়িয়ে দেবে কথা বলেন না, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আমার নিয়ামত আমি বাড়াবো। যদি আমার নিয়ামত পেয়েও দাম না দাও, কদর না করো, সম্মান না দাও, আমি আল্লাহ কিন্তু ছিনিয়ে নেব এতটুকু না, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড় কঠিন, তার ভেতরে ফেলে দেব। আপনি দেখেননি কত কঠিন আযাবের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছিলেন 15.5 বছর। আমি একটা ছোট মানুষ, 3টা বছর আমার উপরে যে জুলুম ওরা করেছে, আমার এই 33 বছরেও এত জুলুম হয়নি। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে রিমান্ডে ওরা টর্চার করে নাই। মাটির নিচে ওই আয়না ঘরের ভেতরে আমিও ছিলাম প্রথম দিকে। ওখানে মানুষের এত কষ্ট আর এত চিল্লা পাল্লা করে মাটির নিচে, সারা রাত ধরে একজনকে পিটাচ্ছে। আমার আগে একজন ভাইকে নিয়ে গেল, দেখলাম ছাত্র দল করে, চট্টগ্রাম বাড়ি। মাটির নিচে যেটা কোন জায়গা তখন জানতাম না। আমি বারবার অফিসারকে বলছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছেন, জায়গাটার নাম বলে না। পরবর্তীতে এখন শুনছি ওইটা নাকি ঢাকার মিন্টু রোড। মাটির নিচে ওরা ঘর বানিয়েছে, 6 তলা যদি বিল্ডিং হয়, মাটির নিচে 1 তলা, উপরে 5 তলা। আমি আকিজ গ্রুপের একটা বিল্ডিং দেখেছি, যেহেতু আমি আকিজে চাকরি করতাম। ওনাদের একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা 10 তলা, উপরে 7 তলা, নিচে 3 তলা। আমি এক সত্য কথা বলে থাকি, ঈদ হয়ে গেল, ঈদের নামাজ পড়ার পরে একটা কল এসেছে আমার কাছে যে কোথায় আপনি, বাড়িতে থাকবেন না, আপনাকে ধরার জন্য পেছনে মানুষ লেগে গেছে। বাবা মার স্ত্রীকে বললাম যে আমি এক জায়গায় যাচ্ছি, কাউকে বলার দরকার নেই। মোবাইলের সিম ফেলে দিয়ে চলে গেলাম আকিজে, ওদের ওই সেই ঘরে যেখানে মাটির নিচে 3 তলা। চিন্তা করেন, মাটির নিচে যদি 3 তলা হয় কত গভীরে। 7 দিন ছিলাম একাধারে। 7 দিন পরে একজন হিতাকাঙ্ক্ষী আমার ফোন দিয়ে বলে সব মিটে গেছে, আপনি আসেন। খবর পাঠিয়েছে একজনকে দিয়ে। পরবর্তীতে এসে দেখলাম বাড়িতে প্রবেশ করতে দেরি 10 জন হাজির, এসে আমারে ধরে নিয়ে গেল। যাওয়ার সময় আমি বারবার বলছিলাম কোথায় নিয়ে যাচ্ছেন, কুষ্টিয়াতে। বলছে না। কোথায়? জানি না। জানেন না? আপনারা 10-12 জন এসেছেন, বলবেন না যে কোথায় নিয়ে যাচ্ছেন? এর আগে শুনতাম শুধু যে মানুষ কম হয়, এবার সত্যি রাত 12:30টার সময় নিয়ে ওই জায়গায় আমার ফেলে দিল, যে দেখে আমার মতো নাদান অনেকগুলো আছে। কেউ 7 বছর, কেউ 5 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না মাটির নিচে। একজনকে নিয়ে গেল, দেখলাম আমার সামনে দিয়ে, রাত তখন 2টা বাজে। এসে হঠাৎ করে বলছে ওঠো। কি করবো উঠে? বাজে কত 4? বলছে রাত 2টা। এত রাতে কোথায়? সময় হয়ে গেছে। তার মানে বলে খরচ দেবে। ওখান থেকে নিয়ে যায়, 2 বছর 5 বছর পরে বের করে একটা বন অঞ্চলে নিয়ে যায়। হয়
টাঙ্গাইলে নিয়ে যায়, ওখানে যেহেতু জঙ্গল আছে, অথবা কক্সবাজারে নিয়ে যায়, জঙ্গল আছে, ওখানে যে বলে তোরে ছেড়ে দিলাম যা। যেই দৌড় দেয় পেছন দিক থেকে গলি করিয়ে জায়গায় শেষ, বলে বন্দুক যুদ্ধে মরে গেছে। দেখা মিথ্যা কথা, আমি বহু মানুষকে এভাবে মারতে দেখেছি। সর্বশেষ যেদিন আমার রিমান্ড শেষ হয়, ওই দিন দেখলাম একটা ভাইকে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে যাচ্ছে, আসার পরে দেখি ওর হাতের এই নখ, পায়ের নখ একটাও নেই। এরপরে আমার নিয়ে গেল, যে বলছে হুজুর যে এই জিনিস দিয়ে আমরা নখ তুলি, আপনারও নখ তোলা হবে এখন। ওনারে বললাম ভাই আপনাকে কি করেছে একটু বলেন। আমারে তো নিয়ে যাবে, শুনলাম যে ওই মেশিন আমারেও দেখিয়েছে যে আমার নখ তুলবে। আমরা তো একটা নখও দেখি না, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমারে বলছে হামজা ভাই, আমারে নিয়ে যখন চেয়ারে বসিয়ে দিল, হাত আর পা বেল্ট দিয়ে বেঁধে দিল, গলার সাথে একটা বেল আটকে দিল, উপরে একটা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দিল। হঠাৎ দেখে একটা কি মেশিন আমার হাতের কাছে, একবার টিপ দেয়, একবারে নখ উঠে চলে আসে। এমন সিস্টেম করা, 5টা আঙ্গুলের সাথে ওগুলো লেগে যায়, শুধু ওই বাম থেকে একটা টিপ দেবে, একবারে নখ উঠে চলে আসবে। নখ গুলো ওঠার পরে যদি ছেড়ে দেয় তাও তো বাঁচা যায়, ওর ভেতরে সই ঢোকায়। সই ঢোকালে মানুষ তো চিল্লা পাল্লা করবে, স্বাভাবিক। রক্ত বের হয়, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়।